তো বস, এখন কথা হবে সাকিব খানের ছবি বরবাদ নিয়ে। এই ছবিটা ঈদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছিল এবং তুমুল সাড়া ফেলেছে, রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে। আমি একটা ভিডিও করেছিলাম বক্স অফিস কালেকশন নিয়ে, হায়েস্ট গ্রসিং ফিল্ম তো অবশ্যই, এখনও ছবিটা রমরমিয়ে চলছে। তো এই ছবিটা রেকর্ডের পর রেকর্ড ভাঙতে ভাঙতে গেছে, বাংলাদেশের মোটামুটি সব দর্শক দেখে নিয়েছে, এখনও দেখছে। তো এই ছবিটা আমাকে একজন দেখার ব্যবস্থা করে দেয়, আমি ছবিটা দেখলাম। এখনও ছবিটা ওটিটিতে আসেনি, পরবর্তী সময় ওটিটিতে আসলে আমাদের এখানকার লোকেরা ছবিটা দেখতে পারবে। যাই হোক, আমরা যদি এখন বরবাদ ছবিটা নিয়ে কথা বলি, আমাকে যদি এক লাইনে রিয়াকশানটা আমি বলবো, তুফান যেমন একটা ভালো ছবি নয়, তুফান একটা খারাপ ছবি, জালি ছবি। তুফানের থেকে কিন্তু বরবাদ বেটার ছবি। তুফান দেখার পরে যে রিয়াকশানটা হয়, বরবাদ দেখার পরে কিন্তু আপনার ওই রিয়াকশানটা হবে না। এবং তুফানের ক্ষেত্রে যেটা সমস্যা ছিল, সবথেকে মূল সমস্যা, ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা ডান্স স্টেপ, ডায়ালগস, ক্যারেক্টারের লুক, অ্যাপ্রোচ, টুইস্ট, সেগুলো না হিন্দি বড় বড় ছবি বা সাউথের বড় বড় ছবি, পপুলার ছবি, সেই ছবির থেকে নেওয়া ছিল। এবং যেখানে যেখানে সেটা প্লেস করেছে, প্রয়োজনীয় নয় সেখানে সেটা যায় কি না, ঠিক আছে। কিন্তু বরবাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। বরবাদের পরিচালক প্রথম থেকেই বলেছে সে ইন্সপিরেশান নিয়েছে বহু জায়গা থেকে, হিন্দি ছবির থেকে সে ইন্সপিরেশান নিয়েছে, অ্যানিমাল তার পছন্দের ছবি, সে ইন্সপিরেশান নিয়েছে। এবং ইন্সপিরেশানটা যে নিয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সেটা ব্লেন্ড হয়েছে। তা বলে কি ছবির মধ্যে খারাপ দিক নেই? ডেফিনেটলি আছে। আমি বললাম এটা একটা ওকে ছবি, ঠিক আছে, কিন্তু এটা ডেফিনেটলি এনি ডে তুফানের থেকে অনেক বেটার। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে সাকিব খানের যে ক্যারেক্টার আরিয়ান, সে কোন পরিবেশে বড় হয়েছে, তার বাবা কে, তার জীবনে একটি মেয়ে আসে নিতু, যে তার পথ চলাটা বদলে দেয়। এরপর কি হবে, এর থেকে বেশি জানতে হলে যখন ছবিটা আসবে, যারা এপার বাংলার লোক তারা দেখবেন, আর যারা ওখানের লোক তারা দেখেই নিয়েছেন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে না পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। সাকিব খান সে তুফানেও কিন্তু যা তার করার জায়গা ছিল, তার যেরকম সোয়াগ, তাকে যেরকম দেখতে লেগেছে, তার পারফরমেন্সের দিক থেকে সে কিন্তু ভালো কাজ করেছিল। এবং সাকিব খান যদি ভালো স্ক্রিপ্ট পায়, ভালো ডিরেক্টর পায়, ভালো জায়গা পায়, সে কিন্তু ভালো কাজ করবে। এখানে সাকিব খানের পারফরমেন্স খুব ভালো, তার যেরকম সোয়াগ, যেরকম স্টাইল, যেরকমভাবে সে নিজেকে ক্যারি করেছে, সাকিব খানকে দেখতে ভালো লাগে। সাকিব খান সত্যি ছবিতে খুব ভালো কাজ করেছে। এবং কিছু সিকোয়েন্সে তাকে হেভি লাগে, কিছু কাটাকাটি দৃশ্যে, ওই যে গ্রাউন্ডটা পড়ে হেলিকপ্টারে করে যাচ্ছে, ক্লাইম্যাক্সের যে জায়গাটা, সাকিব খানকে সত্যি ভীষণ ভালো লাগে। একইভাবে এখানে ইধিকা পাল, তার ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু আছে, এমন না সে একটা শোপিসের মতো ব্যবহৃত হয়েছে, সে ভালো কাজ করেছে। এবং সাকিব খানের সাথে তার জুটিটা না ভালো লাগে। ইধিকা বেশ ভালো। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল, কাউকে সেরকম জায়গা দেওয়া হয়নি, সবাই ওকে। তবে ইন্তেখাব দিনারের ক্যারেক্টারটা প্রথমে যেরকমভাবে আসে, বেশ ভালো। জিউ সেনগুপ্ত মানে সেরকম মনে হয় না। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার স্কেল। ছবিটার মধ্যে কিন্তু পয়সা খরচা করা হয়েছে এবং স্কেল আছে। তুফানে আপনি দেখবেন স্কেলটা না কিছু পার্টিকুলার জায়গায় বোঝা যায়, গোটা ছবিতে যে স্কেল আছে এটা বুঝতে পারবেন না। বরবাদে কিন্তু একটা স্কেল আছে, অ্যাকশন সিন বলি, ভিএফএক্সের কাজ বলি, যতটুকু যা বোঝা যাচ্ছে। ছবিতে হেলিকপ্টার থেকে শুরু করে একটা ফাইট সিকোয়েন্সের যেরকম স্টেজিং, যেরকম একটা গাড়িকে ধরার জন্য চারিপাশ থেকে পুলিশ আসছে, তো এই যে অ্যাপ্রোচগুলো, এগুলো বাংলা ছবিতে দেখা যায় না এবং বাংলাদেশের ছবিতে আরোই দেখা যায় না। তো সেটাকে যেরকমভাবে এনেছে, সেটা কিন্তু ডেফিনেটলি স্কেল ওয়াইজ প্রশংসনীয়। তো ছবির মেকিং ডেফিনেটলি ভালো। থার্ড পজিটিভ দিক, ছবির মধ্যে কিছু এমন সিন রয়েছে যেগুলো হাই দিতে পারে। ধরুন দুজনকে কাটবে, সেগুলো যেরকম, তার আগে যেরকমভাবে ক্যারেক্টারটা কতটা শয়তান, কতটা এভিল, সেটাকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, তো এরকম ছোট কিছু জায়গা আছে যেটা ক্রিয়েট হয়েছে। ছবির যে অ্যাকশনটা, সেটা আপনাকে মজা দেবে। ছবির মধ্যে একটা জায়গা রয়েছে সুইমিং পুলের সামনে, কিছু জিনিসপত্র চরিত্রটা করবে, সেই সিনগুলোর বিল্ড আপ সিনগুলো যেরকম আসবে, ফ্যান্সরা যারা মাস অ্যাকশন ফিল্ম দেখতে যায় তারা মস্তি পাবে। এবং ওই যে হেলিকপ্টারের যে সিকোয়েন্সটা, সেটা যেরকমভাবে আসে, একটা গান চলছে, ওরকমভাবে কোচাচ্ছে, কাটছে, ওই সিকোয়েন্সের স্টেজিং ডেফিনেটলি ভালো। এবং আমি বললাম এই যে পরিচালক এই যে ইন্সপিরেশনটা নিয়েছে, যে একটা অ্যাকশন সিন হবে এবং তার সাথে একটা গান চলছে, যেই গানটা বেদনার কথা বলছে, সারি দুনিয়া জ্বালা দেঙ্গে, বরবাদ করে দেব, এই যে বিষয়টাকে প্লেস করেছে ওরকমভাবেই জিনিসটা বোঝা যায়, কিন্তু দেখতে ভালো লাগছে। ছবির মিউজিক ডেফিনেটলি ভালো,
এবং সেটা শুরু থেকে শেষ অবধি ওয়ার্ক করে। ওভারঅল ছবির যা রান টাইম, ছবিটা কোনো জায়গায় আপনাকে খুব একটা বোর করবে না। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবির স্ক্রিন প্লে, মূলত সেকেন্ড হাফে। ছবিটার মধ্যে অ্যান্টাগনিস্ট এত দুর্বল এবং এত বিল্ড আপ ছাড়া এত বাজেভাবে এনেছে যে সেখানেই ছবিটা সবথেকে বড় সমস্যা হয়। ছবিতে জিউ সেনগুপ্তর ক্যারেক্টারটাকে একটা সেকেন্ড হাফে ইন্ট্রোডাকশান দিয়ে চরিত্রটাকে আনা হয়, খুব খুব বাজে, প্যাথেটিক। ওই দৃশ্যটা কীভাবে মাথায় আসলো এবং ওই দৃশ্যটা যেভাবে তারা কনভিন্স করতে চেয়েছে চরিত্রটার এভিলনেস, একদমই কনভিন্স হয়নি আমি। খুব বাজে লেগেছে, খুব জালি লেগেছে। এবং চরিত্রটার সাথে ফাইনাল যে ফেস অফটা, সেটা তো তৈরি হয় না, সেটা দাঁড়ায়ই না সেই ফেস অফ। নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ড্রামার পোর্শন। ছবিতে একটা টুইস্ট আসে এবং সেখানে একটা ইমোশনাল দিক আসে, সেটা একদমই ওয়ার্ক করে না। তার কারণ হচ্ছে সেটা প্রেডিক্টেবল, বা সেটা আমরা টিজার রিভিউর সময় প্রেডিক্ট করে নিয়েছিলাম। দেখুন, ট্রেলার তো আসেনি, টিজার দেখি সেটা অনুমান করেছিলাম, সেটা হয়েছে। আমার সেটা নিয়ে খুব একটা অবজেকশন নেই, কিন্তু যে ড্রামার পোর্শন সেটা যেন প্রপারলি করাই হয়নি। ছবির শুরুতে এই ক্যারেক্টারটা কতটা ভয়ানক, ছোটোবেলা থেকে সে কী ভয়াবহ জিনিসপত্র করে এসছে, তার একটা ইন্ট্রোডাকশান রয়েছে। কিন্তু ছবির না, মানে আমি দেখছি বাংলা মেইন স্ট্রিম ছবি হলে এই যে 2 ঘন্টা 15 মিনিট 2.5 ঘন্টার মধ্যে ছবি শেষ করতে হবে, এই যে একটা এডিটরদের মাথায়, ডিরেক্টরদের মাথায় প্রেশার, নাহলে বেশি শো পাবো না, 3 ঘন্টার ছবিগুলোকে দেখবে, এই ভাবনাটার জন্য তারা না ছবি শ্যুট হয়তো করেও কিন্তু ঝপঝপ এডিট নামায়। ওই যে প্রথম সিনটা, স্কুলের সিনটা, তারপরে বাবার একটা সিন, এবার ক্যারেক্টারটা বড় হয়ে গেল, এই যে ধাপ 3টে সিন আসলো, কোনো ইম্প্যাক্টই নেই। এবং ওইখানে ড্রামা, ওইখানেই চরিত্রটা কতটা ভয়ানক, সে ছোটোবেলা কী ছিল দাঁড়াচ্ছে না। কিন্তু সিনটার যে ইন্সপিরেশন কোথা থেকে, অ্যানিমেলে এই যে ক্যারেক্টারটা, সে তার দিদিকে কলেজে কেউ টিস করেছিল, সে বন্দুক নিয়ে চলে গেছে। আপনি আজকেও অ্যানিমেলের ওই সিনটা চালিয়ে দেখে নিন, আপনার না গা গরম হয়ে যাবে যে বস কী সিন বানিয়েছে। বা কবির সিং ওই যে টাচ করেছে, ও চলে গেল প্রীতিকে গাড়িতে বসিয়ে মারতে, ওই যে সিনের যে ইম্প্যাক্ট বা সিনটা যে কতক্ষণ ধরে রেখেছে, ঠিক আছে। ওই যে ফুটবল ম্যাচে কবির গিয়ে পাঞ্চ করছে, তার আগের সিনটা ভাবুন ড্রামাটা কতটা তৈরি করতে পেরেছে। তো এই যে একটা সিনকে স্পেস দেওয়া, সেটা এই ছবিটার ক্ষেত্রেও হয়নি, ঠিক আছে। এবং এটা না হওয়ার জন্য গোটা ছবিতে যখনই কোনো একটা হাই সিন উঠছে, তার আগে যেহেতু ওই ইমোশনাল স্পার্কটা নেই, ওই জায়গাটাকে স্পেস দেওয়া হয়নি, ওই হাই সিনটা ওয়ার্ক করছে না, মনে দাগ কাটছে না। এরকম ধরনের মেইন স্ট্রিম ছবির থেকে খুব লজিক্যাল জিনিসপত্র আশা করছি না, ঠিক আছে। মানে একটা ছেলে একটা মেয়ের জন্য পাগলের মতো জিনিসপত্র করে যাচ্ছে, এটা আমরা আজকে 2-3 হাজার বার দেখছি না, 2-3 লাখ বার বা তার থেকে বেশি দেখে ফেলেছি। এবার বিষয়টা হচ্ছে, ধরুন আপনি সেটা স্কেলে দেখাচ্ছেন, সেটা স্কেলে দেখতে ভালো লাগছে, রক্তারক্তি হচ্ছে, ঠিক আছে, অ্যাচিভ করে ফেলেছে, ভালো লাগছে। কিন্তু যখনই আপনি সেই দৃশ্যটা নিয়ে ভাববেন যেটা আলটিমেটলি হলো কি, যে এরকমভাবে এত পাওয়ারফুল এতগুলো লোককে এরকমভাবে মেরে ফেললো, এই জিনিসপত্রগুলো হলো, এরকম লজিক, এরকম প্রশ্নের উত্তর আপনি গোটা ছবিতে পাবেন না। তার কোনো যুক্তি নেই যেটা কেন হলো, এটা কী করলো, বা এই বিষয়টাকে প্লটে এনে আলাদা করে হলোটা কি। এবার এই যে ইন্সপিরেশন, অ্যানিমেলের থেকে ইন্সপিরেশন নেওয়ায় কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই। আমি শুরুতে একটা কথা বললাম যে এই ছবিটা কখনোই তুফানের মতো হয়ে যায়নি, যে ডিরেক্টরের অ্যানিমেল দেখে, কেজিএফ দেখে, বা যে কোনো একটা সাউথের ছবি, হিন্দি ছবি দেখে ভালো লেগেছে, তার মনে হয়েছে এরকম একটা ছবি আমার হিরোকে দিয়ে করাবো, সেটা সিনে যায় না বা ঢুকিয়ে দিয়েছে। ওটা এই ছবিটার ক্ষেত্রে হয় না। কিন্তু একটা ধানুষের ছবি আছে, প্রকাশ রাজ রয়েছে ছবিটায়, তামান্না ভাটিয়া রয়েছে, টিভিতে বহু সময় দেয়, আপনারা অনেকেই দেখেছেন। ছবিটার নাম হচ্ছে ভেঙ্গাই, ঠিক আছে, তামিল ছবি ভেঙ্গাই, আর তেলেগু নামটা আমার মনে পড়ছে না, হিন্দিতে বহুবার দেয় ছবিটা। সেই ছবির যা প্লট, সেটাই হচ্ছে বরবাদের প্লট। তো আমার মেকার্সদের উদ্দেশ্যে একটাই কথা, ডিরেক্টরদের উদ্দেশ্যে, তাদের না কিছু অরিজিনাল ক্রিয়েশন দরকার। ইন্সপায়ার্ড সবাই, রামগোপাল ভার্মাও ইন্সপায়ার্ড, আবার রামগোপাল ভার্মার থেকে ইন্সপায়ার্ড হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, ইন্সপিরেশন সবাই নেয়, কিন্তু নিজের একটা ছাপ, একটা অরিজিনালিটি তৈরি করলেই সেই কাজের, মেইন স্ট্রিম কাজের মেয়াদ বাড়ে, ঠিক আছে। রণবীর কাপুর এই কারণেই তার পারফরমেন্সের জন্য অ্যানিমেলে তাকে যেরকম দেখলে সেটা নিয়ে চর্চা হবে, এবং সেটা দেখে যখন আজকে কথা হবে বরবাদে, তো কখনোই রণবীর কাপুরের সমান বা সমতুল্য হবে না, ঠিক আছে, কখনোই সম্ভব না সেটা। তো অ্যাটলিস্ট কিছু অরিজিনাল আমার মনে হয় তাদের তৈরি করার কথা ভাবা উচিত, সেটা ক্যারেক্টারের লুক থেকে শুরু করে প্রেজেন্টেশনেও। তো এই ছিল আমার ওপিনিয়ন বরবাদ ছবিটা নিয়ে। আমি জানি বহু ফ্যান্স
তারা খুব রেগে যাবে, যেহেতু তাদের পছন্দের সুপারস্টারের ছবি নিয়ে আমি পজিটিভ কথা শুধু বলিনি। আমার একটাই জিজ্ঞাসা, যখন আমাদের এখানে সুপারস্টারদের খারাপ ছবি আসে, আপনারা কি দেখেছেন যেটা মোটামুটি ছবি বা খারাপ ছবি আসলে সেই ছবিটাকে ভালো ভালো হেভি হেভি করে গেছি? তো যেটা অনেস্ট রিয়াকশন সেটাই বললাম, এবং ছবিটা ততদিন পর মানে ব্যবসা ভালো করেও ফেলেছে, তো এটাতে আমার মনে হয় না যে কোনো ইম্প্যাক্টও হবে, যেটা আমার অনেস্ট ওপিনিয়ন মনে হচ্ছে আমি সেটাই বললাম। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক।